বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে এই গরমের মধ্যে প্রচার চালালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। একেবারে প্রচারে তপ্ত বঙ্গ। আর বিধানসভার অধ্যক্ষকে নিয়ে প্রচার চালালেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কখনো ডাবের জল আবার কখনো গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, প্রচার চালালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং তার সাথে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেখো অঙ্কিতা, এখানে দেখো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে অর্থাৎ এই যে সায়নী ঘোষ যাদবপুর যে লোকসভার যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের যে সায়নী ঘোষকে নিয়ে তিনি কিন্তু এই গরমে বারুইপুর পশ্চিম বিধানসভার মধুরাজ এলাকায় তিনি কিন্তু প্রচার শুরু করেন। যে গরমে মানুষ ঠিকমতো বেরোতে পারছে না। অলরেডি দেখো এখনো কিন্তু সেই চৈত্র মাস রয়েছে, বৈশাখ মাস পড়েন, সেখানে কিন্তু গরম শুরু হয়ে যায়। এবং দেখো যেখানে ভোট কিন্তু 1 জুন, এখনো প্রায় 2 মাস বাকি, সেই জায়গায় কিন্তু এই গরমে তারা কিন্তু এই গরমে বেরিয়েছে। কেউ হচ্ছে গ্লুকোজের জলের চুমুক দিচ্ছে, কেউ আবার ডাবের জলের চুমুক দিচ্ছে। এইভাবে দেখো এই গরমের মধ্যে প্রচার তারা করছে। তবে তারা যেটা জানাচ্ছেন, বিশেষ করে সায়নী ঘোষ যে প্রার্থী তিনি জানাচ্ছেন এটা মানুষের গরমের মধ্যে প্রচার তার একটা অনুপ্রেরণা বলা যায়। এবং এই কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বেরোন সেই কিন্তু অনুরোধ জানাচ্ছেন কর্মীদের উদ্দেশ্যে। এমনকি সায়নীর আরো বক্তব্য, যেটা তৃণমূল কংগ্রেস এসিতে বসে থাকার মানুষ নন, তারা এই গরম উপেক্ষা করে এই প্রচারে নামলেন। তারা সকলে এই মনোবলটাই তাদের দরকার বলে এটা জানালেন। ধন্যবাদ বিশ্বজিৎ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে এই গরমের মধ্যে প্রচার চালালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। কখনো ডাবের জল আবার কখনো গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। তবে কর্মীরাই মূল সম্পদ। এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা।